একটা বিভাগীয় শহরে আসলে এরকম দুর্ভোগ অবস্থা, এটা মানা যায় না, এটা মানার মতন না। অবশ্যই এটা একটা পরিকল্পনা করা উচিত মানুষের, যাতে দুর্ভোগ যেন না হয়। এই যে মানুষের কোমর সমান পানি, মানুষের জনসাধারণের অনেক দুর্ভোগ হচ্ছে, যা আসলেই মানা যায় না। এর জন্য কিছু একটা করা উচিত। জলবদ্ধতার কারণে কি কি অসুবিধা, রাস্তাঘাটে চলাফেরার অসুবিধা, তারপরে যে আমরা কাজকর্মে যাব এটার অসুবিধা। ডিউটি টাইম 9টায়, এখন 11টা 12টা বাজে, তো জলবদ্ধতার কারণে অসুবিধা না। কেস অফিসিয়াল ড্রেস পরে আসছি, নষ্ট হয়ে গেছে জলবদ্ধতার কারণে। উন্নয়নের কাজ তো উন্নয়ন হয়েই যাচ্ছে, কিন্তু কোনো কারণ তো দেখতেছি না, যে সমাধানে কোনো কারণ নাই। এবার গাড়ি চলাচল পানিতে ঢুকে যাচ্ছে, পানির গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। এবার মোটরসাইকেল চালালে মোটরসাইকেলের সাইলেন্সারে পানি ঢুকে গেলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এবার ইজি বাইকগুলো এই পানি থেকে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে। জলবায়ুতে আমাদের কর্মজীবনে দুর্ভোগ আসতেছে, চলাফেরায় দুর্ভোগ আসতেছে, আশেপাশে বাড়িঘরে পানি উঠে যাচ্ছে, ড্রেন ব্যবস্থা তো ভালো নাই, পদ্মা ময়লায় আটকে গেছে।